আর টাকাওয়ালা ও দুনিয়াওয়ালা তোমাদেরকে বলতে চাই, তুমি কেন ধনী হইছো, তুমি কেন টাকাওয়ালা হইছো? একমাত্র তোমার বা তোমার মা তোমার জন্য দোয়া করার কারণে তুমি সম্মানিত হইছো। একমাত্র তোমার মা তোমার জন্য দোয়া করার কারণে তুমি ধনী হইছো। ও আলেম, তুমি কেন আলেম হইছো? তোমার মা দোয়া করার কারণে তুমি আলেম হইছো। তোমার মা দোয়া করার কারণে তুমি হাফেজ হইছো। যারা মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, আজকে বাড়িতে গিয়ে আপনারা সকলে মায়ের সাথে বাবার সাথে সকলে ক্ষমা চেয়ে নিবেন। যাদের বাবা আছে বাবা মায়ের খেদমত করেন, বাবা মায়ের খেদমত করেন। কখনো বাবা মায়েরকে অপমান করবেন না, অপমান করবেন না। যাদের বাবা মা আছে তারাই তো সৌভাগ্যবান, যাদের বাবা মা নাই তারা কবরের পাশে গিয়ে কান্না করে। তারা মাঝে মাঝে বাড়িতে এসে যখন মাকে দেখে না তখন কান্না শুরু করে দেয়। আরে যার মা নেই সে বুঝে মায়ের কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবার কষ্ট। যে মা না খায়া, যে বাবা না খায়া সন্তানকে খাওয়া, যখন ওই সন্তান বড় হয় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তখন বুঝতে পারে বাবা মা। সন্তানের মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, আমি তোর জন্য জীবন যৌবন কুরবানি করে দিলাম, আমি তোর জন্য কত কষ্ট করলাম। আজকে সন্তান তুই আমার শরীরের মধ্যে আঘাত করলি, তোর জন্য আমি অনেক কষ্ট করছি রে সন্তান। আমি পরের বাড়িতে কাজ করে নিজে না খাইয়া তোর জন্য নিয়ে আসি। পরের বাড়িতে যখন আমাকে খাবার দিত আমি খাইতাম না, তোর জন্য বাটি করে গোড়া দিয়ে তোর জন্য নিয়ে আসতাম। এরে সন্তান, তোর বাবা ইন্তেকালের পর আমি আর দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই। আমি তোর জন্য অনেক কষ্ট করছি। এমনও রাইট আছে যে নামাজ পড়তে পড়তে যে রাত্রটা নির্গুম বানায়া ফেলছি। নামাজের মুসল্লার মধ্যে তোর জন্য দোয়া করছি। আমি তোর জন্য কি পরিমাণ কষ্ট করছি রে সন্তান। আজকে তুই আমার কষ্ট দিলি। হে সন্তান, যখন তুই আমার গর্ভের মধ্যে 6 মাস হয়ে যায়, তখন তুই আমার পেটের মধ্যে লাথি মারতি, তখন আমি মা চিন্তা করতাম যে আমি দুনিয়ার মধ্যে বাঁচব না। সবাই রাত্রেবেলা ঘুমায় যেত, সবাই রাত্রেবেলা ঘুমায় যেত, কিন্তু আমি মা ঘুমাইতাম না। তোর ব্যথার কারণে, তোর কারণে আমার ঘুম আসতো না। আরে সন্তান, আজকে তুই বিবি পাইয়া বিবিকে তুই প্রাধান্য দিতেছ। আজকে তুমি আমাকে ভুলে গেছ, তুমি আমাকে ভুলে গেছ। সন্তান, আমি তোর জন্য বরদোয়া করি না, আমি আল্লাহর নিকট বলি আল্লাহ যেন তোর ঘরে একটা সন্তান দান করে। তাহলে তুই বুঝতে পারবি সন্তানের কত মায়া, সন্তানের কত দরদ। মায়ের সাথে কথা বলে না, কথা বলে না। খানার সময় হইলে মায়ের ঘরে নিয়ে খাবারটা দিয়ে আসে। একদিন সন্তান অফিস থেকে দেরি করে বাড়িতে আসে, এসে দেখে বিবি সন্তানের সাথে খেলাধুলা করে। স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, অনেক রাত হয়ে গেছে, কেন তোমরা ঘুমাও না? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি সন্তানের মায়া কি বুঝবা? যখন সন্তান আমার গর্ভের মধ্যে আসে তখন আমি না খায়া দিন ছিলাম। অনেক সময় যখন খাবার খাইতাম 10 মিনিট পর 5 মিনিট পর ওই খাবার আবার বাইরে বের হয়ে যাইত। আমি আমার সন্তানের জন্য কত কষ্ট করছি।
আমি আমার সন্তানের জন্য দিনটা 24 ঘন্টা কষ্ট করছি। যখন রাত্রেবেলা সে শীতকালের মধ্যে প্রস্রাব করে দিত, আমি মা ওই শীতের মধ্যে ওই পানির মধ্যে শুইতাম, আমার সন্তানকে শুকনো জায়গায় শুয়াইতাম। মাঝে মাঝে তুমি বিরক্ত হয়ে যাইতা, তারপরও আমি বিরক্ত হইতাম না। এই কথা শোনার পর সন্তান মায়ের দরজার কাছে চলে গেছে। দরজায় গিয়া করাগত করে আর ডাকেন, বলে মা দরজাটা খুলো, দরজাটা খুলো। মা নামাজের সালাম ফিরে আবার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কয়েকদিন আগে তুই আমাকে আঘাত করেছিস, তুই আমাকে আঘাত করার কারণে এখন আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, আমার শরীরটা এখনো ব্যথা করে। সন্তান আমার কারণে তুই অসম্মানী হইতেছ, আমার কারণে তুমি কষ্ট পাইতেছ, আমার কারণে তুমি বিবির সামনে অপমান হইতেছ। ও সন্তান, আমি ফজরের পর আমি ঘর থেকে চলে যাব, আমি কখনো তোর পরিচয় দিব না। আবার সন্তান রাগ হয়ে বলে, মা তুমি ঘরের দরজাটা খুলো। এবার মা চিন্তা করলো, সন্তান রাগ হয়ে যদি দরজা ভেঙে যদি আমার ঢুকে তাহলে আমাকে অনেক আঘাত করব, অতএব আমি দরজাটা খুলে দেই। এবার মা দাঁড়ায় দরজাটা খুলে দিয়ে হাতগুলা দুটা হাত দিয়ে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে গেছে। এবার সন্তানকে বলে, সন্তান তুই আমাকে মাফ করে দে। এবার সন্তান ওই অবস্থায় মায়ের পায়ের মধ্যে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বলে, মা ও মা আমি অনেক অন্যায় করছি, অনেক নাফরমানি করছি, আমি বিবির কথা শুনে তোমার গায়ে আঘাত করেছি। ও মা আমি অনেক কষ্ট দিছি তোমাকে, তুমি আমাকে অনেক কষ্ট করছো আমার জন্য, আমি তোমাকে আঘাত করছি, আমি কোনো মানুষ ছিলাম না, আমি অমানুষ ছিলাম। ও মা আমি তোমার পায়ে ধরে বলতেছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। এবার মা ডাক দিয়ে বলে, সন্তান আমি জানতাম যখন তোর ঘরের মধ্যে সন্তান হইব তাহলে তুই বুঝতে পারবি সন্তানের কত মায়া। একটা সন্তান যখন মায়ের পেট থেকে আসে কত কষ্ট করে ওই মায়ে জানে। আমি তোকে মাফ করে দিলাম, আমি তোর জন্য কখনো বরদোয়া করি না। আর টাকাওয়ালা ও দুনিয়াওয়ালা তোমাদেরকে বলতে চাই, তুমি কেন ধনী হইছো, তুমি কেন টাকাওয়ালা হইছো? একমাত্র তোমার বা তোমার মা তোমার জন্য দোয়া করার কারণে তুমি সম্মানিত হইছো। একমাত্র তোমার মা তোমার জন্য দোয়া করার কারণে তুমি ধনী হইছো। ও আলেম তুমি কেন আলেম হইছো? তোমার মা দোয়া করার কারণে তুমি আলেম হইছো। তোমার মা দোয়া করার কারণে তুমি হাফেজ হইছো। যারা মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, আজকে বাড়িতে গিয়ে আপনারা সকলে মায়ের সাথে বাবার সাথে সকলে ক্ষমা চেয়ে নিবেন। যাদের বাবা আছে বাবা মায়ের খেদমত করেন, বাবা মায়ের খেদমত করেন। কখনো বাবা মায়েরকে অপমান করবেন না, অপমান করবেন না। যাদের বাবা মা আছে তারাই তো সৌভাগ্যবান, যাদের বাবা মা নাই তারা কবরের পাশে গিয়ে কান্না করে। তারা মাঝে মাঝে বাড়িতে এসে যখন মাকে দেখে না তখন কান্না শুরু করে দেয়। আরে যার মা নেই সে বুঝে মায়ের কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবার কষ্ট। যে মা না খায়া, যে বাবা না খায়া সন্তানকে খাওয়া, যখন ওই সন্তান বড় হয় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তখন বুঝতে পারে বাবা মা যে আমার সন্তান আমাকে যখন আঘাত করে কথা বলে তখন আমাদের কি পরিমাণ কষ্ট হয়। ও সন্তান, ও সন্তানেরা, যাদের বাবা মা আছে বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের কথার উপর চলো। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে।